আমরা জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করতে হবে। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে সেখানে বিভিন্ন সমস্যা তৈরি হয়, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, অস্থিতিশীল পরিস্থিতি এগুলো তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় শক্তি এই যে পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরা যাদের লুটপাটের টাকার কোনো অভাব নাই, মানে 30 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে, সেই টাকা দিয়ে তারা বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, একটি এনার্কি সংঘাত সৃষ্টি করে আবার দেশে একটা অন্য শক্তি আসুক, এটা তো কেউ কাম্য নয়। না করলে নির্বাচন হবে, সেখানে যদি দুই একটি রাজনৈতিক দলেরকে মানে ইয়ে করার জন্য তাদেরকে আগামী দিনে তাদেরকে একটা ভালো জায়গায় নেওয়ার কারণে যদি উনি চিন্তা করেন, তাহলে তো তিনি তার নিরপেক্ষতা হারাবেন। উনি বিশ্ববিজয়ী, নোবেল বিজয়ী, বিশ্বনন্দিত ব্যক্তিত্ব, তারে আমরা মানুষ মানে অনেক শ্রদ্ধা করে ওনাকে, ওনার প্রতি মানুষের অগাধ আস্থা বিশ্বাস, এবং আমরা এখনো ওনার প্রতি আস্থা রাখতে চাই। আশা করবি যে উনি সুবোধ উদয় হবেন এবং ওনারা একটু মানে এই ব্যাপারে বিবেচনা করবেন, রাজনৈতিক দল জনগণ কি চায়, জনগণের পালস বুঝবেন। কারণ জনগণ আবার তো দেখেছেন যে জনগণের মাঝে যদি এই জিনিসগুলো নিয়ে সন্দেহ সংশয় সৃষ্টি হয়, তাহলে তো আবার একটা আন্দোলন হলে জনগণ রাস্তায় নামুক, এটা আমরা চাই না। আমরা মনে করি না যে কোনো আন্দোলন করে আমাদের দাবি আদায় করতে হবে। এই যদি সংস্কারের এই না সংস্কার আর যে কথা ওনারা বলছেন যে সংস্কার তো আমরাও চাই, সংস্কার নিয়ে তো কোনো মানে এখানে কোনো বিতর্ক নাই, কিন্তু সংস্কারের কথা বলে এবং আমাদের বিচারের কথা বলে তো এটা অনির্দিষ্টকালের জন্য অনন্তকাল তো চলতে পারে না। সংস্কার থেকে চলমান প্রক্রিয়া, এই সংস্কার তো নতুন নতুন দেশের পরিস্থিতির সংস্কার হবে, জাতীয় সংসদে যারা নির্বাচিত তারা সেই সংস্কারগুলো কি করবেন, যেগুলা এখন নির্বাচন করার জন্য যেটা দরকার সেটা এটা তো অনেক আগেই, এটা তো আমাদের দলের একটি পররাষ্ট্র সংস্কারের বিষয়টা তো আমরা চমৎকার ভাবে আমরা জাতির কাছে উপস্থাপন করেছি। রাষ্ট্র আমাদের যে রূপরেখা দিয়েছে আমরা রাষ্ট্র সংস্কারের, ওটার মধ্যে তো সবকিছু আমাদের ইতিমধ্যে নাই। আজকে সেই বিএনপি যে একটু বৃহৎ দল, আমরা চাই যে একটা নির্বাচন হবে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল, অংশগ্রহণমূলক ইলেকশন, যে নির্বাচন মানুষের নির্ভয়ে নির্বিঘ্নে গিয়ে তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত ভোট দিয়ে নির্বাচিত করবো, সেই যে দলেরই হোক সে আসুক। আমরা তো বলি না বিএনপিকে ভোট দিতে হবে, আপনাদের পছন্দের প্রার্থীকে দিবেন, কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা দেশ পরিচালনা করবে, যেটা আমাদের সংবিধানের স্পষ্ট উল্লেখ আছে। রাষ্ট্রের ভূখণ্ডের মালিক দেশের জনগণ, এই জনগণই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। রাষ্ট্রের ক্ষমতার উৎস, এবং তাদের ভোটে অনির্বাচিত সরকার একটা হয়েছে, সেটা কিন্তু আমাদের সর্বশ্রেণী পেশার মানুষের সমর্থনে কিন্তু বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, উনি যে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যাকে আমরা বলি, তা ওনারা দায়িত্ব পালন করছেন। এই তো বাংলাদেশের ইতিহাসে এরকম সমর্থন নিয়ে কমই আসছেন, কিন্তু এর আগে আমরা দেখেছি, আমরা আশা করেছিলাম মানুষের যে প্রত্যাশার জায়গা, আশার জায়গা যেটা ছিল, আস্থার জায়গা, যে এই সরকারের আমলে আমরা হয়তো অতীতে যেটা 91-এ যে বিচারপতি শাহাবুদ্দিন যে মাত্র 3 মাসের মধ্যে একটা বিশ্বের সবচেয়ে বিশ্বের সবচেয়ে একটা উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য এবং প্রশংসনীয় একটা নির্বাচন করতে পেরেছিলেন। দীর্ঘ 9 বছর স্বৈরাচারের পতনের পরে এই একটা এরকম একটা ইলেকশন করা, এটা কিন্তু অত্যন্ত দুরূহ ছিল, সেইটা অত্যন্ত কঠিন ছিল। সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু সেই ইলেকশন করেছিলেন, এটা প্রশংসিত হয়েছে সর্বমহলে। সেই নির্বাচনে কিন্তু টু শব্দ কেউ করতে পারেন দেশি বিদেশি ভাবে, তো সেই যে করতে পারেন। পরবর্তীতেও আমরা দেখেছি 36-এ 2001-এ আমাদের হাবিবুর রহমান সাহেবের সাথে এবং আমাদের সে লতিফুর রহমান সাহেবের আমলে, সেখানে কিন্তু সেই বিচারপতিরা সম্বন্ধ 3 মাসের মধ্যে করেছিলেন, কিন্তু 10 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত তারা নির্বাচনের রোডম্যাপ এবং দিন তারিখ সুনিশ্চিত করতে পারেননি। এগুলো নিয়ে একটা আমাদের মধ্যে একটা মানে নেতা কর্মীদের মধ্যে, জনগণের মধ্যে মানে আস্থার সংকট তৈরি হচ্ছে, এবং এই সরকারের নিরপেক্ষতা নিয়ে একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে। নিরপেক্ষতা নিয়ে যে তারা কি চাচ্ছেন, তারা কাকে ক্ষমতায় আনতে চান, তারা কি মানে জনগণের ক্ষমতায় বিশ্বাস করেন না। তার কথাবার্তার মধ্যে আমরা দেখি যে তাদের অসঙ্গতি, আমাদের মানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা পরিষদেরও তাদের সমন্বয়ের অভাব, এবং তাদের যেহেতু রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, এই জন্য তারা লেজের উপর অবস্থা মানে তৈরি হয়েছে দেশে, আমি যেটা মনে করছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, বিদেশি বিনিয়োগ হচ্ছে না। এটা নির্বাচন ওনার পক্ষ থেকে উনি দিয়েছেন, ওনার কোন দৃষ্টিকোণে দিয়েছেন সেটা নিয়ে জনগণ এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, এটার পিছনে ওনার কি উদ্দেশ্য রয়েছে, যে উনি কেনই বা আগামী এপ্রিলের ফার্স্ট উইকে করতে যাচ্ছেন। এপ্রিলের ফার্স্ট উইকে তো বাংলাদেশের ইতিহাসে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে আমার অন্তত জানা নেই।